অনেক যুবক আছে দেখবেন সারাদিন ওয়াজ শোনে, সারাদিন প্রোফাইল পিকচার মাশাআল্লাহ কাবার ছবি দেয়, কোরআনের ছবি দেয়, সারাদিন আজহারের ওয়াজ শেয়ার মারে, কিন্তু ওই যুবকটাকে ফজরের নামাজে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আসতে ঠিক বললেন? কিরকম যুবক আছে না নাই? আমরা খালি স্লোগান দিলে ওনা মানুষ না, নামাজি মানুষ হবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বেনামাজি যুবক কিংবা বেনামাজি মা, বেনামাজি বউ যখন তার মৃত্যুর সময় চলে আসবে, তার সামনে মালাকুল মউত একটা কালো কুচ্ছিত পোশাক পরে আসবে, নাউজুবিল্লাহ পড়ে। তার চেহারা হবে নীলাভ বর্ণের চেহারা, নীলাভ বর্ণের চোখ, নীলাভ বর্ণের দেহ। এই দেহ দেখার সঙ্গে সঙ্গে বেনামাজির কপালটা উপরের দিকে উঠে যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। প্রধান অতিথি মনে হয় আসছে, এদিকে তাকান, আমার চোখে চোখ রাখেন। যার আসার সে আসবে, যার কথা বলার সে কথা বলবে, বাট মাহফিলে করতে চলবে, পরিবেশ আমরা নষ্ট করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দ্য টাইম ইজ ভেরি শর্ট। আমি বারবার বলছি, এটা আমার মূল মাহফিল নয়, এটা যুবক ভাইদের ভালোবাসায় আমি এসেছি। আমার টাইমটা আপনারা ওয়েস্ট করবেন না। আমি যতক্ষণ কথা বলি হৃদয়ের কান দিয়ে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার চোখে যার বসার সে বসবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রধান অতিথিকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। সকলেই পড় আমিন। বেনামাজির সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, বেনামাজির রূহটা একবার ডান দিকে বের হবে, আর একবার বাম দিকে বের হবে, একবার সামনের দিকে দৌড়াবে, আর একবার পেছনের দিকে দৌড়াবে। বের হতে চাইবে না, মালাকুল মউতের হাতে ধরা দিতে চাইবে না। আহা আহা, মালাকুল মউত যখন বেনামাজির রূহটা পালাচ্ছে চতুর্দিকে, এমন ঠাস করে বেনামাজির রূহটাকে পাকড়াও করবে। পাকড়াও করার সঙ্গে সঙ্গে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহটাকে কবজ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আহা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মৃত্যুর কষ্ট এবং যন্ত্রণার থেকে হেফাজত করুক। সকলেই মন খুলে পড়েন আমিন। এতটা কষ্ট হবে এটা আপনি কল্পনা করতে পারবেন না, এই কষ্ট কল্পনা করা যায় না। তবে আর একটি বিষয় শেয়ার করতে চাই, আমরা যারা নামাজি বান্দা, আমাদের রূহটা কেমন করে বের হবে জানেন? কোনো পানির গ্লাস আছে বা পানির বোতল? পানির বোতল আছে? পানি নাই স্টেজে? এক গ্লাস পানি দিবেন তাহলেই হবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় নাই, আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হোয়াট ইজ ইট? এটা কি? এটা কি? আমার হাতে খেয়াল করেন, আমি হাদিসটা জাস্ট প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। হাদিসটা নট থিওরিক্যাল, ইটস প্র্যাকটিক্যাল। এদিকে তাকান, কি পড়ছে ভাই? এটা পানি পড়ছে না? এটা এই পানি যখন পড়লো গ্লাস থেকে, এক ফোঁটা পানি কেউ কি বাধা দিয়ে আটকে দিয়েছে? শুনি নাই তো ভাই। কেউ কি বাধা দিয়েছে? পানিটা মাটিতে পড়ার সময় কোনো প্রকার থামাথামি হয়েছে? ন্যাচারালি স্মুথলি পানিটা এক গ্লাস পানির থেকে জমিনের উপরে পড়েছে, কোনো কষ্ট হয় নাই। আল্লাহর হাবিব বলেন, যখন নামাজি বান্দার রূহটাকে কবজ করা হবে, এমন ভাবে কবজ করা হবে, এক গ্লাস পানির থেকে এক ফোঁটা পানি যেমন কোনো কষ্ট ছাড়া বের হয়, ন্যাচারালি স্মুথলি বের হয়ে যায়, এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে নামাজি বান্দার রূহটা কোনো কষ্ট ছাড়া মালাকুল মউতের হাতে বের হয়ে চলে আসবে। একটু মন খুলে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এই মৃত্যুর দরকারটা আমাদের সকলের আছে না নাই?
এই শান্তিদায়ক মৃত্যু যদি পেতে চান, আজ থেকে এক ওয়াক্ত নামাজও আমরা আর কাজা করব না ইনশাআল্লাহ। প্রত্যেকটা যুবককে নামাজি বান্দা হিসেবে, নামাজি যুবক হিসেবে কবুল করলে সকলেই মন খুলে পড়েন আমিন। এবার আসেন, এই মৃত্যুর পূর্বে আমরা একটা গুণ অর্জন করব। কয়টা গুণ অর্জন করব? সূরাতুল মুলক সেকেন্ড আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। Allah has created the mankind and the jinn kind, and He has created the life and the death, and He wanna check, do you have the good deeds? Do you have the good deeds? Allah Ta'ala আমাদেরকে জীবনও দিয়েছেন, মরণও দিয়েছেন। এই জীবন এবং মরণের মাঝে আল্লাহ তাআলা দেখতে চান যে আমাদের কাছে ভালো আমল আছে কিনা। যদি ভালো আমল থাকে, আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যে তাকওয়া নিয়ে মরবে, ভালো আমল নিয়ে মরবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতটাকে প্রস্তুত করে সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা ভাই, আমার দিকে তাকান। যদি আজকে আমি মারা যাই, আমাকে কবরে রাখা হলো, বলা হলো মান আনতা, হু ইউ আর, হু আর ইউ, তুমি কে? আমি বললাম যে আই এম দ্য ফেমাস লেকচারার ইন বাংলাদেশ, অনেক বড় ফেমাস আমি ব্যক্তি। আমি কবরে গিয়ে পরিচয় দিলাম, চলবে? চলবে? আচ্ছা, কবরে বলল মান আনতা, হু আর ইউ, আই এম দ্য সন অফ প্রেসিডেন্ট, চলবে? কথা বলে আই এম দ্য সন অফ এমপি, চলবে? ভালো আমল নাই যার, পরিচয় চলবে না? একটা প্রশ্ন করি, নবীজির একটা মাত্র পরিচয়ের টুকরা মেয়ে ছিল, একজন মেয়ে, মেয়েটার নাম কি ছিল? মাশাআল্লাহ, নাম কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাধারণ নারী না অসাধারণ নারী? কত অসাধারণ! আপনারা খুতবা শুনে না জুমার দিনে, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারনির নাম হচ্ছে ফাতেমা। সুবহানাল্লাহ পড়ে। শুধু কি এতটুকু? জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হচ্ছে হাসান এবং হুসাইন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের সমস্ত যুবকদের সর্দারের নাম হচ্ছে হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ পড়েন। এই দুই যুবকের মায়ের নাম হচ্ছে ফাতেমা। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাবেন, যেদিন ওনার ইন্তেকালের সময়টা কাছাকাছি হয়ে গেল, মৃত্যুর দিনে ফাতেমার স্বামীর নাম কি? এই তো বগুড়ার মানুষ অনেক জানে, নাম কি? আলী ঘরে এসেছে ঠিক আফটার সালাতুল ফজর, ফজরের নামাজের পরে সকাল সকাল ভাব ফাতেমা রুটি নিয়ে বসে আছেন, আলীকে খাবার দিয়ে বলেন রুটি বানাচ্ছেন। হঠাৎ করে আলী এসেছেন, আলী এসে দেখে অবাক করার কারণ, ফাতেমা বসে আছে, বাট ফাতেমার চোখ দিয়ে অঝরে 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 পানি ঝরছে। ফাতেমা কান্না করতে আছে, করতে আছে। এই যুবক, চোখের সামনে তোমার বউ যদি কাঁদে আর তুমি যদি রিয়েল রোমান্টিক হাজবেন্ড হও, সহ্য করা যাবে? মেনে নেওয়া যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে চাইলেন না, সহ্য করতে চাইলেন না। উনি বললেন যে এই ফাতেমা, কাঁদছো কেন? কারণটা বলো, তুমি কাঁদছো কেন? যতবার প্রশ্ন করে ততবার ফাতেমার কান্না আরো বেশি বেড়ে যায়, আরো বেশি বেড়ে যায়, আরো বেশি বেড়ে যায়। একটা পর্যায়ে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাছে আল্লাহর দোহাই দিয়ে বলি, আমাকে বলো তোমার কাঁদার কারণটা কি? তুমি কাঁদতেছো কেন হে আমার স্ত্রী? ফাতেমা বলল, হে আমার কলিজার টুকরা স্বামী আলী, আজ ভোর রাত্রে সুবহে সাদিকের সময় যখন হবে তার ঠিক পূর্ব মুহূর্তে আমি আমার স্বপ্নে পেয়ারা হাবিব
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে সচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ পড়ে। আলী বলে, হে ফাতেমা, তো সুখের সংবাদ, এটা তো সুসংবাদ, তুমি দেখেছো তোমার আব্বা জানকে, কান্দো কেন? বললো, আমি দেখেছি যে আমার আব্বা জান এমন করে হাত দিয়ে কি যেন খুঁজতেছে, হাত দিয়ে এমনে 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 খোঁজে। আমি বললাম, আব্বা জান আপনি কি খুঁজতেছেন এমন করে? আব্বা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন আর বললেন, ফাতেমা আমি তো তোমাকেই খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ পড়ে। আলীর এখনো বুঝে আসে নাই হোয়াট ইজ দ্য ম্যাটার, ম্যাটারটা আসলে কি আলী এখনো বোঝে নাই। আলী বলল, খুঁজতেছে তো খুঁজতেছে, সমস্যা কোথায়? এর একটা ব্যাখ্যা আছে। বগুড়ার মানুষ আমার চোখে চোখ রাখেন, যদি কখনো আপনি স্বপ্নে দেখেন, আমাদের অনেকের আব্বা আম্মা মারা গেছে না, যে রশিকে পাকড়াও করবে তার হাতও হওয়া লাগবে মজবুত। এবার আসেন, কোরআনটা রশি, এর মতো শক্ত রশি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কোন রশি কি হতে পারে? পারে 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 শক্ত রশি, এটা ছিঁড়ে যাবে। এক নাম্বার গেল। দুই নাম্বার, এই রশি যিনি ধরেছেন উপর থেকে এইভাবে ধরে আছেন, তিনি কি কোনো মানুষ না? তিনি আমাদের স্রষ্টা। তিনি কে? আচ্ছা, আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোন মানুষের হতে পারে? আপনার কথা আমার সাথে বলছেন না। হতে পারে। কোন নেতার হাত হতে পারে, মন্ত্রীর হাত হতে পারে, প্রধানমন্ত্রীর হাত হতে পারে। আল্লাহর হাত সবচেয়ে শক্তিশালী হাত। তাহলে এবার শেষ কথা বলেই তাফসীরে কাম ব্যাক করি। এটা হচ্ছে কুয়া, পুরো পৃথিবীটাই হচ্ছে একটা কুয়া। আমরা হচ্ছি কুয়ায় পড়ে যাওয়া মানুষ। আল্লাহ একটা রশি ফেললেন, রশির নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ উপর থেকে ধরে আছেন রশির গোড়া। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, hold firmly to the rope of Allah subhanahu wa ta'ala, all together, জামিআ, all together। তোমরা আমার রশিকে শক্ত করে ধরো, ওয়া লা তাফাররাকু, এই রশিকে ধরতে গিয়ে do not become divided, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, বিক্ষিপ্ত হয়ে যেও না। তাহলে ফলাফল কি হবে? রশির অপর প্রান্তে রশির গোড়া ধরে আছেন, তোমরা একসঙ্গে শক্ত করে ধরলে, যেমন তোমরা জান্নাত থেকে দুনিয়াতে আসছো, দুনিয়ার থেকে বিদায় নিয়ে তোমরা আবার সেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়ে তোমরা। এটা হচ্ছে সেই কোরআন, এটা হচ্ছে সেই রশি। তাহলে এই রশিকে আজ থেকে আমরা শক্ত করে ধরবো তো ইনশাআল্লাহ। আসলে আমরা তাফসীরে ফিরে যাওয়ার ট্রাই করি মূল আলোচনার বিষয়। আমি একটা হাদিয়া নিয়ে আসছি আপনাদের জন্য। দিস ইজ মাই ইউজড ক্যাপ, যেটা আমি আগে পড়তাম অনেক বেশি। এটা আমার একটা পাকিস্তানি টুপি, যেটা আমি খুব বেশি ইউজ করেছি আমার লেকচারের জন্য। তো অনেক যুবক মাহফিল শেষ করার পরে গাড়িতে এসে বারবার গ্লাসে ধাক্কা দেয়, হুজুর আপনার টুপি লাগবে, খুব ভালো লাগে আপনার টুপি। তো ভাবলাম যে ঠাকুর ভাই আজকে আসছি, কবে আবার আসবো, মোলাকাত হোগি यानी ये तो अल्लाह को मालूम है, কারণ তো আল্লাহর হাতে সব। কিন্তু আমি চাই আজকে স্মৃতি থাক আমার, যেটা আপনাদেরকে আমি দিব, কিন্তু শর্ত আছে। টুপিটা আমি এখানে রাখলাম। আমি যেই আয়াত ভিত্তিক কথাগুলো বলবো, যে বিষয়টাকে হাইলাইট করব, যদি এখানকার কোনো যুবক কিংবা মুরব্বী, there is no restriction about this matter, মুরব্বী হোক যুবক হোক, anyone could be that person, যুবক মুরব্বী কোনো রেস্ট্রিকশন নাই, যে পারবে শেষে গিয়ে বলতে, তাকে এই টুপিটা আমি আজকে নিজের হাত দিয়ে সবার সামনে সম্মানের সাথে পরিয়ে দিব। রাজি আছেন? একটু জোরে সোরে বলতে পারলেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, দেখা যাক আমরা কতটুকু শুরু করতে পারি, কতটুকু বলতে পারি। সবাই একটা আমার সাথে কাশি দেন। ক্লিয়ার? গলা ক্লিয়ার? তিনটা তাকবীর দিবেন, তাকবীর শেষ হবে, আলোচনায় আমরা ফিরে আসবো। এক একটা তাকবীর হবে এক একটার চাইতে বেশি সাউন্ড। প্রথম তাকবীর শুরু করছি, লিল্লাহি তাকবীর। চলে না?
আচ্ছা, লেটস ট্রাই अगेन ফর দ্য সেকেন্ড টাইম। দেখা যাক এবার কেমন পড়া। লিল্লাহি তাকবীর। জোশ ভাব আসছে, ঠিক আছে। লাস্ট টাইম। শেষ ভালো যার ঠাকুর গারে ভাইরা, শেষ ভালো যার সব ভালো যার। সবাই মিলে ট্রাই করি, দেখা যাক কত আমাদের কণ্ঠে জোর আছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে, আল্লাহ কবুল করে নিক। সকলে পড়া আমিন। জোশ আসছে আমাদের মাঝে। মা বোনরা কি আজকে আসছে মাহফিলে? কোন দিকে আছে? দুই পাশে আছে। এরকম কি মাঠের মতো জায়গা? প্রজেক্টর দেওয়া আছে, সাউন্ড সিস্টেম তো ঠিক আছে ওদিকে, তাই না? মাশাআল্লাহ, শুকরিয়া। আচ্ছা, মা বোন শুনে আমার দোয়া করলে প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আমার প্রিয় ভাইরা, এখানে যে যারা আসছেন সবাই যে আমাকে ভালোবাসেন তা কিন্তু না। আমার অনেক সমালোচক আছে, আমার আলোচকও আছে। দেখেন, একটা কথা আমি শুরুতে বলতে চাই, এটা না বললে আমার আত্মতৃপ্তি আমি পাবো না আজকে। আমরা এমন এক জায়গা থেকে কাজ করি যেখানে গালিও খাইতে হয়, ভালোবাসাও পাওয়া যায়, সব মিলায়। আপনি দেখেন, দেশে এমন কোন লেকচারার আপনি পাবেন না যার শুধুমাত্র আলোচক আছে, সমালোচক নাই, এমন কেউ পৃথিবীতে নাই। আচ্ছা, ফর এক্সাম্পল, দ্য মোস্ট ফেভারিট পারসন ইন দিস বাংলাদেশ, মিজানুর রহমান আজহারি, তার হেটার্স আছে না? আপনারা ভুলে গেছেন, বাট আমি কিন্তু ভুলি নাই। আমার মনে আছে, মেবি ইট হ্যাজ বিন 5 years ব্যাক, তখন যখন আজহারি খুব বেশি ফেমাস, একদম লাখ লাখ মানুষ তার মাহফিলে। কিছু তথাকথিত মানুষ, নাম বলবো দলের, কারণ কাউকে আঘাত করা আমার পারপাস নয়। আচ্ছা যুবকরা বলো তো, আমার কোন ভিডিও কখনো এরকম পাইছো যে আসিফ হুজুর অমুক হুজুরকে পাশ দিয়েছে? আমি কিন্তু এটা সত্য শুনছি। কোনো পাইছো? আমার কোনো ভিডিও যদি পাও, কোনো ভাইকে আমি বলেছি কোনো মাহফিলে, দেখবা আমি পজিটিভ বলেছি, আমি নেগেটিভটা বলি নাই। আমার কথা হচ্ছে, এই আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়, পুরো বিশ্বে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বল? তো আজহারিকে আমি দেখেছিলাম মানুষরা ব্যানার টাঙিয়ে, আই এম সো সরি টু মেনশন দ্যাট স্টোরি, বাট আমাকে বলতে হবে মোটিভেট করার জন্য। এখনো ইউটিউবে আছে, দেখবেন ব্যানার টাঙাইছে, বিশাল লম্বা ব্যানার, আজহারির ছবি দেওয়া, আর জুতা নিয়েছে কয়েকটা, আর দিচ্ছে বাড়ি, আর বলছে আজহারির গালে, কি বলেছে, কি যেন বলে স্লোগানটা, ও জুতা মারো তালে তালে, এই টাইপের স্লোগান। না আমি বলতে চাচ্ছি না, আমার মানে বলার কোনো মন নাই। তো আমার তখন মনে এত আঘাত লেগেছে যে আল্লাহ, এত বড় অসম্মান, এত বড় ইনসাল্ট। কিন্তু আমি এখন বুঝি আল্লাহর একটা আয়াত, তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে সম্মানের চেয়ারে বসাইতে চায়, পৃথিবীর কোন শক্তি তাকে নামানোর কোনো সাহস রাখে না, যুবক ভাই। He has all the powers in his hand. সব ক্ষমতা তার হাতে। তো আমাকে যারা মারামারি করেন, ট্রল করেন, বাজে মন্তব্য করেন, ফার্স্টলি I would like to say really thank you so much. কারণ আপনি যদি আমাকে নিয়ে মারামারি না করতেন, আমি 5 বছরে যেই কাজ করে বেশি দূর যেতাম, আপনি মারামারি করে 5 বছরে কাজের কাজ আপনি নিজেই করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর তোমরা যারা এসেছো, তোমাদেরকে আমি ভালোবেসে বলছি, অনলাইনের মারামারিতে যাবা না। অনলাইনের সব তথ্য কিন্তু সত্য হয় না। অনলাইনে মানুষ খালি ভিউ চায়, কন্টেন্ট ক্রিয়েটর জাস্ট ভিউ চায়। একটা পেজে কোনো ভিউ নাই, আমার ভিডিও দিয়েছে 5 মিলিয়ন ভিউ, 10 মিলিয়ন ভিউ, ওর মাথা খারাপ। কি রে, হুজুরকে তো পাইছি মাশাআল্লাহ, এখন বানা কন্টেন্ট। এজন্য আমার কথা হচ্ছে একটা, আমরা মারামারিতে যাব না। সুন্নি হোক, আলিয়া হোক, কওমি হোক, জামাত হোক, হেফাজত হোক, চরমনাই হোক, যেই হোক না কেন, আমার কথা একটা, দলমত দিয়ে নয়, আমি সবাইকে ইসলামের জন্য, আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা বলেন? অতএব আজ থেকে আমাদের মারামারি কি চলবে না বন্ধ হয়ে যাবে? আল্লাহ আমাদের সবাইকে ঐক্যতার সাথে কাজ করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আজকে আলোচনার
সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়টা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, দ্য লাইফ অফ আখিরাহ, পরকালের জীবন। I think this is most important topic for all the people, those who are here. কারণ পরকালের জীবনটা হচ্ছে এমন একটা জীবন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা মৃত্যুবরণ করবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? গতকাল মেবি আমাদের গিয়েছে 2 দিন আগে শুভ নববর্ষ। আফসোস ভাই মারা গেছে কি যায় নাই। যদি দেখেন যে স্বপ্নে আপনাকে আপনার বাবা কিংবা মা কিংবা আপনার স্বপ্নে আপনার বন্ধু যে পরকালের জীবনে চলে গিয়েছে, কবরের জীবনে চলে গিয়েছে, সে যদি আপনার স্বপ্নে এসে আপনাকে বলে যে বন্ধু আমার কাছে আয়, হে আমার ছেলে আমার কাছে আয়, মারা গিয়েছে কিন্তু, যদি স্বপ্নে আত্মীয় স্বজন কিংবা কাছের মানুষ কবর থেকে আপনাকে ডাকে, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? এই স্বপ্নের ব্যাখ্যা কি? খাবনামা, স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থে এসেছে যদি মৃত মানুষ স্বপ্নে কাউকে ডাকে তার বুঝতে হবে his time is going to over, তার সময়টা বেশি একটা বাকি আর নাই। বাট ইটস নট কনফার্ম, হতেও পারে নাও হতে পারে, আপনি মরতেও পারেন নাও মরতে পারেন, টেনশনের কোনো কারণ নাই। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, আমাকে তো সাধারণ কোনো মানুষ ডাকেন নাই, সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে ডেকেছেন, মানে আমার হায়াত বেশি একটা বাকি আর। এবার আলী কান্না শুরু করছে, এবার আলীর চোখ দিয়েও পানি। এবার আলীকে কে থামায়? আলীকে ফাতেমা বলছে, হে আমার স্বামী, আমার আব্বা জানের বিদায় যেমন আল্লাহর জন্য সহ্য করে নিয়েছো, আমার বিদায়টাও তুমি আল্লাহর দিকে তাকিয়ে সহ্য করে নিবা। সুবহানাল্লাহ। মুমিনদের ভরসাই তো এইটা। জীবনে যত কষ্টই আসুক, যত দুঃখই আসুক, যতই তুমি ছ্যাঁকা খেয়ে বেকা হও না কেন, একটা বাক্য অলওয়েজ ইউ হ্যাভ টু রিপিট আফটার রিপিট, সেটা হচ্ছে, আল্লাহ তুমি যদি আমার দুঃখ কষ্ট দিয়ে খুশি হও, আমি তোমার বান্দা হিসেবে দুঃখ কষ্ট পেয়েও খুশি, আলহামদুলিল্লাহ। মন খুলে আবার পড়েন, প্যারা নাই চিল, প্যারা নাই। বাঁচবা কয়দিন? কোন গ্যারান্টি আছে? যে কয়দিন বেঁচে আছো যুবক ভাইয়ারা, আরামে জীবন যাপন করবা, কোরআন অনুযায়ী জীবন যাপন করবা ইনশাআল্লাহ। সকাল ঘনিয়ে সন্ধ্যা হলো, ফাতেমার জ্বরটা আরো বেশি বাড়তে শুরু করলো, এটা গ্রাজুয়ালি বাড়তে শুরু করলো জ্বর। ফাতেমা বুঝতে পারলো যে আমার সময় বেশি একটা বাকি আর নাই। আলী আমার কাছে আসা, স্বামীকে বসালো। শর্ট টাইমে বলছি, ইটস ভেরি ভেরি লং স্টোরি, ভেরি শর্ট টাইমে বলা ট্রাই করছি। বললো, হে আমার স্বামী, মৃত্যুর পূর্বে 3টা ওসিয়ত করতে চাই। জোরে বলেন, কয়টা ওসিয়ত? শুনি নাই। ফার্স্ট ওসিয়ত, আমি আমার পুরো জীবনটা তোমার সঙ্গে কাটিয়েছি, আমার বৈবাহিক জীবনটা তোমার সঙ্গে শুরু, তোমার সঙ্গে শেষ হচ্ছে। হয়তো আমি অনেক ভুল করে ফেলেছি, তুমি আমাকে আল্লাহর জন্য মাফ করে দিও। স্ত্রী তার স্বামীর কাছে শেষ ক্ষমা চাচ্ছে, আর আলী কাঁদতেছে। দিস ইজ দ্য ফার্স্ট ওসিয়ত। সেকেন্ড ওসিয়ত, বাঙালি মেয়েরা কি করে? যদি বাঙালি কোনো মেয়ে বিবাহিতা যদি বুঝতে পারে যে আমি আর বাঁচবো না, মরে যাব, স্বামীর ডাক দিয়ে বলবে, এই স্বামী আমার পাশে বসো, আমি মারা গেলে তুই জীবনে কাউরে আর বিয়ে করতে পারবি না। ঠিক কিনা বলে? I am the first and I am the last. তোর লাইফে আমি ছিলাম, আর কেউ আসবে না। কিন্তু ফাতেমা কি বলছে দেখেন, ফাতেমা বলছে, হে আমার স্বামী, আমি মরে যাচ্ছি ঠিক আছে, তোমার যাকে মন চায় তাকেই বিয়ে, বাট there is one condition, একটা শর্ত,
তুমি যাকে বিয়ে করবে আমার কোনো আপত্তি নেই, বাট আমার কলিজার টুকরা 2 সন্তান হাসান এবং হোসাইনের অধিকারে যেন কোনো ঘাটতি না হয়, এটা তুমি স্বামী হিসেবে খেয়াল রাখবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা ওসিয়ত মাথা নিচু করে মেনে নিয়েছে, কোনো আপত্তি নাই। 3rd ওসিয়ত আর মানতে চায় না। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? What was the last ওসিয়ত? লাস্ট ওসিয়তটা কি ছিল? আসলে বড় ডেঞ্জারাস ওসিয়ত স্বামীর কাছে তার স্ত্রী। ফাতেমা বলছে, হে আলী, আমি যখন মারা যাব আমার মৃত্যুর খবর শুধুমাত্র তুমি জানবা, 2 সন্তান হাসান এবং হোসাইন জানবে, আর কাজের মেয়ে ছাড়া এই খবর মদিনার কোনো মুহাজির, মদিনার কোনো আনসার এই খবর জানতে পারবে? আস্তে করে জানতে পারবে? ঠিক করেন, ঠিক করেন, কোনো সমস্যা নাই। মাঝে মাঝে শয়তানে লাড়ে আর কি মাইকে, মাইক মানে কোনো দোষ নাই, এটা শয়তান মাঝে মাঝেই করে, যাতে করে শ্রোতা বিক্ষিপ্ত হয়, মাহফিলের পরিবেশটা নষ্ট হয়ে যায়। বাট আমরা কি কম চালাক না বেশি চালাক? যত উল্টা পাল্টা হবে তত বেশি আমরা নীরবতা পালন করবো ইনশাআল্লাহ। 3 নম্বর ওসিয়ত কি দেখেন, পৃথিবীর কেউ জানতে পারবে? আলী এটা আর মানতে চান। আলী বলে, না, এটা মানা সম্ভব নয়, তুমি যাই বলো এটা আমি মানতে পারবো না। কেন? তুমি তো সাধারণ কোনো নারী নও, তোমার খবর সবাই জানবে, সবাই আসবে, দোয়া করবে, জানাজা দিবে, লাশ দাফন হবে। এটা কেমন কথা বললে হে ফাতেমা? ফাতেমা বলল, হে আমার স্বামী, আমার আব্বাজান আমাকে শেষ কথা বলে গিয়েছিলেন, হে ফাতেমা, যেখানেই থাকো, যেমন অবস্থায় থাকো, পর্দার 1 চুল পরিমাণ খেলাফ করা যাবে। আর আমার এই 24 বছর বয়সে অনেক রেওয়ায়াত আছে এই বিষয়ে কত বয়স ছিল, বাট দ্য মোস্ট অথেন্টিক রেওয়ায়াত হচ্ছে 24 বছর বয়স ছিল। এই 24 বছর বয়সে আমি ফাতেমার চেহারার কোনো একটা অংশ পৃথিবীর কেউ 1 মুহূর্তের জন্য দেখতে পারে নাই। বামের ভাইরা সুবহানাল্লাহ পড়তে পারলেন না? সকলে মন খুলে পড়েন সুবহানাল্লাহ। আমি মারা যাব, আমার লাশটা সামনে থাকবে, আর যার মন চাই সে দেখবে আর বলবে, দেখ ফাতেমার বডি না এতটুকু লম্বা ছিল, দেখ ফাতেমা না মোটা ছিল না চিকন ছিল। এটা আমি ফাতেমা মৃত্যুর পরেও সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। আর আজকালকার মেয়েরা ইচ্ছা করেই প্রোফাইল পিকচার নিজের ছবি দিয়ে আপলোড করে। যুবকরা এত আস্তে ঠিক করলাম, এরকম তো বগুড়াতে মনে হয় না। আমার বোনেরা আমাকে শুনছে, আমি আমার বোনদেরকে বলছি, বোন আজ এসেছি, আবার কবে আসবো জানি না, অলরেডি আমার সময় কিন্তু শেষ, আমি খেয়াল করছি, আমি শেষের দিকে আছি। বোনদেরকে বলছি, বোন যখন আপনি নিজের ছবি প্রোফাইল পিকচার ফেসবুকে আপলোড করেন, মনে রাখবেন যুবকরা শুধুমাত্র লাইক কমেন্ট দিয়ে শেষ করে না, এটা মোবাইল ফোনের গ্যালারিতে সেভ করে রেখে দেয়। আপনি যখন মরবেন, যতবার এই যুবক আপনার চোখের দিকে তাকাবে, ততবার কবিরা গুনাহের ভার আপনার কবরে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জানাজা শেষ হয়ে গেল, ইমাম ছিল আলী, মুক্তাদি হচ্ছে হাসান এবং হোসেন, আর কেউ নাই। যখন লাশটা উঠাবে, প্রিয় ভাইরা এদিকে তাকান, খাটিয়ায় পা থাকে কয়টা? আওয়াজ দিয়ে কয়টা? 1 পা ধরছে আলী, 1 পা ধরছে হাসান, আর 1 পা ধরেছে হোসেন, আর 1 পা খালি, আর 1 পা কি? আলী কাঁদতেছে যে আহা, কলিজার টুকরা বউটা মারা গেল, অথচ লাশটা ধরবে 4 নাম্বার খাটিয়া খালি, কেউ নাই। এটা ভাবতেছে আর কাঁদতেছে। আর দূর থেকে একজন সাহাবী, হাদিসে এসেছে এই সাহাবীর নাম হচ্ছে ইসমুহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌড় দিয়ে আসতেছে, বিশাল দৌড় দিয়ে আসতেছে। আলী দেখে চমকে উঠছে যে কিরে, এসে যদি বলে মান হাদিহিল মাইয়িত, এই লাশটা কার, আমি কি জবাব দিব? যদি বলে দেই এটা আমার স্ত্রীর লাশ ফাতেমা, তাহলে তো আমার ওসিয়তটা ভেঙে যাবে, ঠিক না? আলী ভাবতেছে এই কথা।
সব ক্ষমতা কার হাতে? আস্তে বললেন। আবু যর গিফারি দৌড় দিয়ে এসে আলীর সামনে থেকে বলছে, আলী লা তাহজান ওয়ালা তাখাফ, টেনশন করো না, মন ছোট করো না, আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। কে পাঠিয়েছে? তুমি মন খারাপ করো, ধরো লাশ, ধরো খাটিয়ে ধরো। চারজন মিলে গিয়েছে। This is my last message and that is my final point. যখন লাশটা রাখবে, কবরে রাখবে, এমন অবস্থায় আবু যর গিফারি ভাবছে এটা তো সাধারণ কোনো নারী নয়, নবীজির একমাত্র পরিচয় টুকরা মেয়ে হচ্ছে ফাতেমা। বুকে সাহস এসে বুকটা ফুলে গিয়েছে। দাঁড়িয়ে কবরকে ডাক দিয়ে বলছে, আতাদরুনাল কবর মান হাদিহিল মাইয়িত, হে কবর তুমি কি জানো এই লাশটা কার? হাদিহিল মাইয়িত বিনতু মুহাম্মাদিন ওয়া যাওজাতু আলীইন ওয়া উম্মুল হাসানাইন। লাগে আয়াত পড়তে গেলে আমার তাদের জন্য যেই মেয়েগুলো নববর্ষের নামে বেহায়ার মতো শাড়ি পরে যুবকদের চোখ ইমান নষ্ট করেছে। যুবক ভাইরা, এদেরকে দেখলে মনে হয় না যেটা কখনো মরবে। হ্যাঁ यार ये तो जन्नत से भाग के आई है और ये जन्नत में ही भाग के जाएगा। हाँ শাড়ি পরে এমন একটা অবস্থা। আর কিছু কিছু মেয়ে দেখবেন নামাজ কালামের কোনো খবর নাই, হ্যাঁ চেতনা দেখায়, চেতনা। হ্যাঁ ইতিহাস জানে না, সমাজের সভ্যতা বোঝে না, এবং এই মেয়েগুলো জীবনে ভালো স্বামীও কখনো খুঁজে পায় না। আমার কথা, একটা যুবক জীবনে যাই করো আর তাই করো, এই ছাপড়ি মার্কা মেয়েকে বিয়ে করা যাবে না। বিয়ে করলে দিনদার মেয়েকে আমরা বিয়ে করবো, ঠিক কিনা বলে? মরতে একদিন হবে, হিসাব দেওয়ার আগে। অতএব বোনদেরকে বলবো, ডানে বামে যারা আছেন, আপনারা এই সমস্ত বেহায়ার কালচারে যাবেন না। আপনার কথা হবে একটা, যদি আমি চরিত্র বানাতে পারি, আল্লাহ আমাকে নিজেই চরিত্রবান যুবক দান করবে, ঠিক কিনা? আসেন কিছু প্রশ্ন করি সবাইকে। আমার মুরব্বী আব্বা ডানে আছেন, বামে আছেন, সামনেও আছেন। আমি সবাইকে দেখতে পাচ্ছি না, বাট টু বি অনেস্ট উইথ ইউ, আমি সবাইকে সম্মান করি, মন থেকে ভালোবাসি। আমি এখন যে কথাগুলো বলবো এটা আমার পুরো সেন্ট্রাল থিমের কথা। আমি কারো অমনোযোগী দেখতে চাই না। সবাইকে আমি প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগ দেন, এন্ড প্লিজ ট্রাই টু লিসেন মাই লেকচার। সাইড 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 দেখতে দাও, সাইড একটু সাইড, হ্যাঁ সাইড। Try to listen my lecture with full concentration. মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, প্রশ্ন করছি, পরকালের জীবন যে সত্য, রবের কাছে দাঁড়াতে যে হবেই সবাইকে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? ইমানের প্রশ্ন হয়, বলেন সবাই করি কি করি না? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? দুনিয়ার জীবন উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? কোরআনের দলিল আছে না এটা? সূরাতুদ দুহা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? থার্ড কোয়েশ্চেন, 3 নাম্বার প্রশ্ন। যদি জানেন বলবেন, না চুপ থাকবেন, আমি আছি বলার জন্য। as much as I can আমি বলবো ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে নাকি কবরের জীবনটা বেশি লম্বা হবে? দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবনটা বেশি লম্বা হবে? দলিল কি? 30 নাম্বার পারা, সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত, 46 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনকে সামনাসামনি দেখবে, যখন কবরের জীবন শুরু হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ মনে হচ্ছে আমাদের এমন পরকালের জীবনটা এত লম্বা দেখার পরে মনে হচ্ছে 60 বছরের হায়াত দুনিয়াতে পেয়েছিলাম আমি, কিন্তু আমার মনে হচ্ছে দুনিয়াটাই মাত্র একটা সকাল
কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার। 70 বছরের জীবন একটা সকাল মনে হবে। 70 বছরের জীবন একটা সন্ধ্যা মনে হবে। Could you imagine that how long time it is? কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন, কল্পনা করেন। এবার আসেন আখিরাত কাকে বলে। যুবক ভাইরা, পুরস্কার পেতে চাইলে খালি ঠিক বেঠিক বললে হবে না, কতগুলো মাথায় নিতে হবে জানি কি বলছি। What is the definition of life of hereafter? পরকালের জীবনটা কাকে বলে? এটা হচ্ছে সেই জীবন যেই জীবনে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মানুষকে একটা বিশাল বড় মাঠে দাঁড় করাবেন। কাতার হবে দুইটা। And Allah subhanahu wa ta'ala will ask them about their faith and deeds during their life on earth. প্রশ্ন হবে দুইটা বিষয়ে বেসিক। এক ঈমান, দুই হচ্ছে আমল। মুখস্থ বলেন সবাই, এক হচ্ছে ঈমান আর এক হচ্ছে আমল। এবার আসেন পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে কিছু কথা আমাদেরকে জানতে হবে, ফিল করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, আমাদের থানার নাম কি বলা যাবে? আচ্ছা, আমাদের পীরগঞ্জ থানা কি এখান থেকে খুব কাছে না দূরে? আচ্ছা আচ্ছা। আপনাদের দিনাজপুর নাম শুনছেন আপনারা? এখান থেকে খুব বেশি এটা দূরে না, খুবই কাছে দিনাজপুর, 1 ঘন্টা বা 0.5 ঘন্টা লাগতে হয়তো। আচ্ছা, এই যে রাস্তা আপনাদের বিশ্ব রোড বাইপাস, বলেন তো এদিকে সবাই লুক অ্যাট মাই ফেস। আমি যা বলবো কোরআন হাদিসের বাইরে একটা কথাও যাবে না ইনশাআল্লাহ। প্লিজ আমার চোখে চোখ রাখেন। বিশ্ব রোডে যে রাস্তায় গাড়ি চলে, যুবক ভাইরা বলেন তো সবাই, গাড়ি কি স্লো যায় না স্পিডে যায়? আপনারা হানিফ বাসের নাম শুনছেন? আপনারা দেশ ট্রাভেলস নাম শুনছেন? দেখবেন এই বাস যখন রাস্তায় যায় এতটা স্পিড হাই থাকে, আই জাস্ট ফিল যে এই বাসের সামনে যদি কোনো মানুষ ঠাস করে আসে, ওর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাবে। যুবক ভাইরা, এতটাই স্পিডে বাসগুলো চলে রাস্তা। আচ্ছা ভাবেন, আগামীকাল সকালে আপনি যাবেন দিনাজপুর, বের হয়েছেন যাওয়ার জন্য একটা সিএনজিতে করে, কারে করে, বাসে করে কিংবা আপনার বাইকে করে যাচ্ছেন। ছোট্ট একটা গলি, সামনে গিয়ে বিশ্ব রোড। মনে করেন এটা হচ্ছে আপনার বাসা। লুক অ্যাট মাই হ্যান্ডস, 2 হাত দেখেন। এটা হচ্ছে আপনার বাসা, এটা বাসার গলি, এটা হচ্ছে বিশ্ব রোড। দেখবেন ছোট্ট রোড থেকে যখন গাড়ি ওঠে খুব স্লোলি যায়, আস্তে আস্তে যায়, আর যে গাড়িগুলো বিশ্ব রোডে যায় খুব স্পিডে যায়। আপনি যখনই আপনার বাইক নিয়ে উঠবেন রাস্তায়, এট দ্য সেম টাইম ঠিক ডান দিক থেকে বিশাল বড় একটা হানিফ বাস, দেশ ট্রাভেলস, অথবা বিশাল বড় একটা মাল বোঝাই করা ট্রাক এমন একটা আঘাত আপনাকে দিয়েছে, আপনার গাড়িতে এসে আপনি উড়ে গিয়ে 70 হাত দূরে পড়েছেন। একটা বাসের আঘাতে, একটা ট্রাকের আঘাতে। আর রাস্তায় যে পিচ ঢালাও থাকে পাথরের মতো শক্ত, এই পুরো কপাল এমনি সোজা গিয়ে ঠাস করে পড়ছে। মাটির উপরে নয়, একদম শক্ত পাথরের উপরে। রাস্তার পিচ এক আঘাতে এত জোরে আপনি আঘাত পেয়েছেন, পুরো কপাল ফেটে, মাথা ফেটে রক্ত গড়গড় গড়গড় করে বের হচ্ছে। পুরো রাস্তা রক্তে লাল হয়ে গেছে। এটা কি হতে কালকে পারে না? আমাকে বলেন না, পারে পারে না পারে না পারে না? ঠাকুর গায়ের সব মানুষ বাঁচাও তাকে, এ লোক তো মারা যাবে, আর হসপিটাল নিয়ে যাও তাকে সবাই মিলে, খুব দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে এসে সবাই মিলে আপনাকে, পিপল আর টেকিং ইউ টু দ্য হসপিটাল, খুব দ্রুত নিয়ে যাচ্ছে। আপনি সেন্সলেস, জ্ঞান নাই, চোখ বন্ধ, কোনো মাথায় কাজ করছে না, অজ্ঞান। হঠাৎ চোখ খুলেছে, বিছানা, বেডের যেই চাদর, বালিশের যেই কভার, উপরের যেই ফ্যান, এই আশেপাশে যে দেওয়াল, সব হচ্ছে ইটস লুক লাইক এ হোয়াইট কালার, সব হচ্ছে সাদা। ভাবছেন কোথায় ছিলাম, কোথায় আসলাম? চোখ খুলে দেখছেন সামনে বিশাল বড় একটা গেট কাচের, ওখানে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU। এটা
হচ্ছে জীবনের এমন একটা চ্যাপ্টার যেখানে মানুষ কথা বলতে পারে। শেষ মুহূর্ত যখন মানুষকে আর বাঁচাবার আশঙ্কাই থাকে না, তখন মানুষকে আইসিইউতে নেওয়া হয়। ভাবছেন যে জীবনে কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, জেনা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। আমাদের দেশ এমন একটা দেশ যেই দেশে সুদখোর মসজিদের সভাপতি হয়ে যায়। তার দাপটে যেই সমাজের অবস্থা, তাকে দেখলে মনে হবে জান্নাতে কেবল পালায় আসছে, কনফার্ম জান্নাতি মানুষ। তার বাড়ির বউ সুদ খায়, সেও সুদ খায়। ঠিক কিনা বলো যুবক ভাইরা? সব ভাবছেন যে আমি কি করেছি আমার জীবনে। হঠাৎ করে দেখছেন জানলা থেকে একজন যুবক আকাশ থেকে, এটা কিন্তু হাদিস থেকে বলছি, কেউ ভাববে না হুজুর বানায় বানায় বলছে, না না, আমি রেফারেন্স দিব। আকাশ থেকে নেমে আসছে। আচ্ছা, আকাশ থেকে কি মানুষ নামে না ফেরেশতা নামে বলেন তো? আসতে কেন? সবাই বলেন, মানুষ নামে না ফেরেশতা নামে? আপনি দেখে অবাক যে কই থেকে আসলো এই ফেরেশতা। তখন মাথায় আসছে প্রত্যেক মানুষের মৃত্যুর পূর্বে একটা ফেরেশতা সবার কাছে আসে, তার নাম ইসমুহু মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি বুঝে গেছেন আপনার জীবনের শেষ ঘন্টা, বিদায়ের ঘন্টা বেজে গেছে। হাদিসে আসছে যে ব্যক্তি নামাজি বান্দা হবে, নামাজ বলা বান্দা হবে, তার সামনে মালাকুল মউত সাদা ধবধবে একটা জুব্বা পরে আসবে। তার চেহারা হবে look like a very young man, attractive young man, handsome young man, সুদর্শন যুবক। তার দেহে থাকবে সাদা জুব্বা, তার মুখে থাকবে চাপদাড়ি, সুন্দর পুরুষ। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আসো আসো, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহু আকবার। আচ্ছা, টিস্যু এটা আমার হাতে কি? ওই তিনজন কই যায়? সাদা গেঞ্জি তিনজন, এই সাদা গেঞ্জি না সাদা শার্ট, কই যাও? ওয়াশরুমে? রাত বাজে 12টার পরে কি ওয়াজ থাকবে? হয় না নাকি ভাইরা আমার? আজকে কি হবে না নাকি হবে ইনশাআল্লাহ? আসলে মাঠের চতুর্পাশে এত মানুষ, দুই একজন লোক উঠলে বোঝা যাচ্ছে না, ধরতে পারছি না। তো যদি কেউ দেখেন যে দুই একজন ওঠার ট্রাই করছো, লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। আজকে চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা দেয়, মাঝে ব্যথা হয় না? আর মাহফিলে আসলে শয়তান মাথার উপরে খালি বলে যে তুই উঠ, খালি বাকিটা আমি দেখতেছি। হ্যাঁ, খবরদার ডান থেকে বাম থেকে কেউ যাবেন না, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি। উঠলে কিন্তু খবর আছে, একদম চুপচাপ থাকবেন। কাশি দেন সবাই, তাকবীর দেন, মন করে লিল্লাহি তাকবীর। এবার আমার দিকে তাকান। এটা আমার হাতে কি ঠাকুরের ভাইরা? আচ্ছা, টিস্যু কি পীরগঞ্জ? আচ্ছা, এই টিস্যু যেটা হয় এটা কি গোল হয় না চারকোনা হয় বলেন তো সবাই? হাদিসে আসছে নামাজি বান্দার রূহটা আল্লাহর কাছে এত বেশি স্পেশাল, তার রূহটাকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে বান্দার রূহকে কবজ করবার জন্য গিফট হিসেবে পাঠিয়ে দিবে। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। Now I'm going to talk about the people, those who do not perform the salah according to the right time. এখন কথা হবে তাদের কথা যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে না, খালি জুমার দিন আসে। কেমনে জানেন? যখন ইমাম সাহেব জুমার নামাজ পড়াবার জন্য সূরা ফাতিহা পড়া শেষ, কিরাত শেষ, আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবে, তখন সেই বান্দর আসে দৌড় দিয়ে, লুঙ্গি অলরেডি খোলা, কোনো মতে বাইন্দা আসে। যখন ইমাম সাহেব বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এইটা ফিরাবে কি তার আগে লুঙ্গি তুলে আবার দৌড় মারে। এই লোকগুলো যারা জুমার দিনে 5 মিনিটের জন্য আসে, এরা চায়ের দোকানে বসলে মনে হবে ইয়ার ইয়ে তো বহুত বড় মুফতি সাহাব আ গয়া আমাদের সামনে। আরে বাপ রে বাপ, দেখবেন আজকের মাহফিলে কালকের চায়ের দোকানে সমাবেশ হবে। একজন বলবে কি রে কেমন ওয়াজ শুনলে? আপনি এটা কোনো ওয়াজ হলো?
এর চেয়ে তো ভালো আজ আমিই করতে পারি। আছে না এরকম? বলে না, আছে না, আছে না, আছে না? এদের মৃত্যু কেমন হবে একটু বোঝে না। এদের সামনে মালাকুল মউত যে চেহারা আসবে, তার চেহারার রং হবে নীল, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, তার পা থাকবে জমিনে হে তথা মাথা থাকবে বিশাল লম্বা আকাশ, তার চোখ ভয়ঙ্কর বিশাল বড় হবে। এতটা ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, মুরব্বী, বেনামাজি মহিলা, মেয়ে, তার পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর 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 করে কাঁপবে, হা করে তাকায় থাকবে, কি দেখলাম এইটা আমি। এবার মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, ক্রোধের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে বেনামাজির রূহটা আটকে যাবে, বের হতে যাবে। আমার বাম হাত দেখে মালাকুল মউত তার সামনে থেকে দাঁড়িয়ে তার বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে নয়, বাম হাত দিয়ে বেনামাজির রূহের দিকে এক বিশাল লম্বা থাবা দিবে। হাদিসে আসছে, নবীজি বলেছেন, যখন বেনামাজির রূহকে মালাকুল মউত তার বাম হাত দিয়ে টেনে হিঁচড়ে বের করবে, একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তার চামড়াগুলো ছিঁড়ে ফেলে, কেটে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, বেনামাজি বান্দার রূহটা বের হওয়ার সময় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? 70 গুণ বেশি কষ্ট। Could you imagine that pain? একবার ভাবেন যে যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হবে। রূহ যখন কবজ শুরু হয়ে যাবে, ঠিক পরকালের জীবনের প্রথম ধাপ শুরু। পরকালের জীবনের প্রথম ধাপের নামই হচ্ছে কবর। এখন একটা প্রশ্ন করব, সবাই ভুল দিবেন, জবাব আমি জানি, কারণ অনেকে জানেন না বিষয়টা। তবে আশা রাখবো কিছু লোক থাকবে যারা সঠিক জবাব দিবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে বুঝবেন, আগে ঠাস করে বলে ফেলবেন না। রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড, নাকি? একটু অপেক্ষা করে বুঝবেন। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? কেউ 3, কেউ 4। মূলত প্রশ্ন হবে মোট 4টা। একটা ব্যাখ্যা আছে, আগেই এরকম করা যাবে না, একটু বোঝেন। আচ্ছা, আমি প্রশ্ন করছি, আপনারা জবাব দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আল্লাহর নামে তো আসতে ঠাকুর ভাই পীরগঞ্জের ভাইরা বলেন না, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে। Number 2 question, وَمَنْ نَبِيُّكَ أَتَعْرِفُ هَذَا الرَّجُلُ? Do you know this person? Who is he? তুমি কে নাকি চেনো, ওই ব্যক্তির নাম কি? সবাই যতই বলুক আমি পারবো, পারবে না কিন্তু সবাই। যার মুখে দাঁড়িয়ে আছে, নবীর সুন্নাহ মেনেছে, সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কি দাঁড়িয়ে রেখে খারাপ লাগতেছে? নুরানি চেহারা, আচ্ছা পাম দিবেন না বেশি, মোটামুটি বললেই হবে। দাঁড়িয়ে রেখে, আচ্ছা আপনারা বলবেন, আমাকে কি শুধু ইয়েস অথবা নো বললে আমি খুশি হব, পাম দেওয়া লাগবে না। দাঁড়িয়ে রেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? ব্যাকটেরিয়া লাগতেছে? বলো 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 বলো। কিছু মেয়েদের দাড়ি নিয়ে অ্যালার্জি আছে, সমস্যা আছে। I'm just very open minded. আমি যা বলি একদম কাট টু কাট কথা, and I really respect the women from my heart. মন থেকেই সম্মান করি এবং সম্মান দিয়েই বলছি যুবকদেরকে, দেখো যুবক,
রাগ করছেন আপনারা কেউ ভাইরা? যদি তোমার জীবনে কখনো তোমাকে কোনো মেয়ে রিজেক্ট করে and it's just because you have beard, যে তোমার দাড়ি আছে, বলবে যে আমার দাড়িওয়ালা ছেলে আমার বেশি এটা ভালো লাগে না, খ্যাত লাগে, ওরে একটু সাইডে নিবা, সাইডে বলবেন যে আচ্ছা আপু আপনার দাড়ি পছন্দ না তাই না, আপনার দাড়ি অ্যালার্জি আছে, হ্যাঁ দাড়ি ভালো লাগে, স্মার্ট তো আমি, দাড়ি পছন্দ না। তো আপনি বলবেন ঠিক আছে আপনার স্মার্টনেসকে আমি অনেক সম্মান করেই বলছি, যদি আপনার